নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার নারীকে জানো যার 4টি গুণ পাওয়া যাবে। বলেন, নেককার নারীর গুণ কয়টি? 1 নাম্বার, ইন আমারহা আতাআতহু, শরীয়ত মোতাবেক কোন হুকুম করলে বিবি পালন করে, এই নেককার বিবির 1 নাম্বার গুণ। 2 নাম্বার, নেককার বিবির 2য় গুণ, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, নেককার বিবির 2য় গুণ হলো স্বামী তার দিকে তাকানো মাত্রই স্বামী খুশি হয়ে যায়। এর অর্থটা কি বলেন তো? স্বামী খুশি হয়ে যায় মানে আসলে হাদিসের অনুবাদটা এমন না। হাদিসের অনুবাদ হলো ইন নাযারা ইলাইহা, মূল অনুবাদটা এমন, স্বামী স্ত্রীর দিকে যখন তাকায়, সাররাতহু, স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গি বা এমন একটা আচরণ করে যেই আচরণটা স্বামীকে সন্তুষ্ট করে দেয়। নেককার বিবির 2য় গুণ। নেককার বিবির 3 নম্বর গুণ, এখন মনে করেন এক ব্যক্তি অফিস থেকে সারাদিন অফিস কইরা সকাল 8টায় গেছে, মাগরিব পইরা বাসায় ঢুকছে, ঢুকার পরে স্ত্রী এমন এক আচরণ করছে, এই বেচারার মেজাজ যা ছিল আরো চেচ্ছে। কিন্তু উনি সারাদিন অফিস করে অনেক পেরেশানি নিয়ে বাসায় ঢুকা মাত্র বিবির দিকে তাকাইছে, বিবি তার সাথে এমন একটা আচরণ করছে, সাথে সাথে মনটা ভালো হয়ে গেছে। তো নবীজি বলেন, নেককার বিবির 2য় গুণ, ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্ত্রীর দিকে তাকাইলে ওই স্ত্রী স্বামীকে খুশি করে দেয়। 3 নাম্বার, ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি কোনো কারণে স্ত্রীকে নিয়ে কসম কেটে ফেলে, স্ত্রীর উপর কসম খেয়ে ফেলে, স্ত্রী তাকে ওই কসম থেকে মুক্তি করার ব্যবস্থা করে দেয়। বিভিন্ন ধরনের কসম হয়ে যেতে পারে, কোনো আপনার রাগের বশবর্তী হয়ে, তখন স্ত্রী স্বামী কিভাবে কসম থেকে উদ্ধার করা যায়, স্ত্রী নিজেই উদ্ধারের ব্যবস্থা করে। এটা হলো নেককার বিবির 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো ওয়া ইন গাবা আনহা, স্বামী যদি অনুপস্থিত থাকে, 3 দিনের জামাতে যায়, 7 দিনের, 10 দিনে, 40 দিনে, 4 মাস চিল্লায় যায়, 1 বছর জামাতে গেছে, তাহলে স্বামী যদি কোনো কারণে স্ত্রীর থেকে দূরে থাকে, বিদেশ থাকে, কোথাও থাকে, তখন স্ত্রী কি করে? নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, তখন স্ত্রী নিজের সতীত্ব আর স্বামীর সম্পদের ব্যাপারে ওই স্বামীর কল্যাণকামী হয়, নিজেকেও হেফাজত করে, স্বামীর সম্পদকেও হেফাজত করে। বুঝে থাকলে বলেন তো, নেককার বিবির কয় গুণ বলছে নবী? 1 নাম্বার, আদেশ করলে পালন করে। 2 নাম্বার, তাকাইলে খুশি করে দেয়। 3 নাম্বার, কসম করলে এই কসম থেকে উদ্ধারের ব্যবস্থা করে। 4 নাম্বার, স্বামী যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, ওই স্বামীর অনুপস্থিতিতে নিজেকে এবং স্বামীর সম্পদকে হেফাজত করার ক্ষেত্রে স্বামীর কল্যাণকামী হয়। আল্লাহ যারা এখনো বিয়ে করেন নাই তাদেরকে যেন এই জাতীয় একটা মেয়ের ব্যবস্থা করে দেন। এই জন্য নিজেরাও তৈরি হন, আপনারা ওরকম হতে হবে, তাহলে আল্লাহ ওরকম মিলিয়ে দিবে। আল্লাহ কবুল করেন। ইবনে মাজার 1857 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাদ দুনিয়া মাতা ওয়া লাইসা মিন মাতা'id দুনিয়া শাইউন আফযালা মিনাল মারআতিস সালিহা। নবীজি বলেন, এই পুরা পৃথিবীটা ক্ষণস্থায়ী ভোগের জায়গা। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই পৃথিবীটা ক্ষণস্থায়ী ভোগের জায়গা। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ালাইসা মিন মাতা'id দুনিয়া শাইউন আফযালা মিনাল মারআতিস সালিহা, এই পৃথিবীর মধ্যে একজন নেককার বিবির চাইতে শ্রেষ্ঠ কোনো সম্পদ নাই। মুসলিম শরীফের হাদিসটা আরেকটু ক্লিয়ার, 3535, 3535 কত হয়? 3535। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়াটা ভোগের জায়গা, সম্পদ ভোগ করার জায়গা। রাসূল বলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী, একজন নেককার বিবিকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে ঘোষণা করছেন। তাহলে বলেন তো, নারীর মর্যাদাকে ইসলাম কম দিল না বেশি দিল? অথচ আমাদের অনেক মা বোনরা ইচ্ছা করে নিজেরা নিজেদের মর্যাদা কমায় আর নিজেদেরকে এমন ভাবে অন্যের সামনে উপস্থাপন করে, পোশাক আশাক, অশ্লীলতা আর বেহায়াপনার সয়লাভ এমন ভাবে নিজেদেরকে করতে চায় যে অশ্লীলতা আর বেহায়াপনারা তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চায়। বিশ্বাস করেন,
অশ্লীলতা, বেহায়াপনা, অর্ধালঙ্গ হওয়া এটা কোনো শিল্প না, এটা অন্যায়, এটা নিজের উপর অত্যাচার, এটা গুনাহ। এর মাধ্যমে পৃথিবীতে বংশ পরম্পরা যে তৈরি হওয়ার একটা বৈধ পন্থা আছে, এই বৈধ পন্থার পরিবর্তে যার সন্তান তৈরি হওয়ার একটা শুধুমাত্র পায়তারা, চারদিক থেকে পাশ্চাত্য অসভ্যতা আমাদের এই নারীদের মাধ্যমে করতে চায়। কারণ এইভাবে বেহায়াপনার মতো যখন চলবে নারীরা, তখন আপনার এটা বৈধ পন্থায় যে পৃথিবীতে একটা মানব সম্পদ বাড়ার একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া ব্যাহত হয় কখন? যখন এই বৈধ পন্থাটা অবৈধ পন্থায় রূপান্তরিত হয়। আল্লাহ আমাদের এই সমাজের নারী পুরুষ সকলকে হেফাজত করেন। এই বিষয়ে আর কথা বলছি না, এই বিষয়ে আমার বয়ান আছে, লম্বা বয়ান, যে বৈধ আর অবৈধ সম্পর্ক কারে কয়। রমজানের আগে মনে হয় সম্ভবত, রমজানের একদিন আগে এই বয়ানটা কোথায় জানি করছিলাম, লম্বা আলোচনা, বৈধ সম্পর্ক কোনটা আর অবৈধ সম্পর্ক কোনটা। আল্লাহ আমাদের সকলকে সমস্ত বৈধতার মধ্যে, সব বৈধ জিনিসের মধ্যে থাকার তৌফিক দান করে। তাহলে একজন নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তো পৃথিবীতে নেককার নারী পুরুষের মাধ্যমে একটা পরিবার গঠন যখন হবে, তাদের সন্তানগুলা নেক হবে। এখন কথা হলো, আপনার নেক বিবির জন্য আপনার কি করণীয়? আমাদের করণীয় হলো দোয়া করা। বলেন কি করা? দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন, এই কল্যাণ দ্বারা সমস্ত কল্যাণ উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরামের কেউ কেউ লিখেছেন, এই হাসানা দ্বারা উদ্দেশ্য দুনিয়ায় নেককার সুন্দরী স্ত্রী যেন আল্লাহ আপনাকে মিলিয়ে দেন। এই বুঝছেন নি পুরাটা? শুধু সুন্দরী না, নেককার সুন্দরী। হ্যাঁ, নেককার সুন্দরী। তো এটা হলো একটা দোয়া, এটা করা। তো এই দোয়া করা, বিয়ে করার আগে ইস্তেখারা করবেন। যারা এখনো বিয়ে করেন না, ইস্তেখারা করা। বলেন কি করা? ইস্তেখারা। সহিহ ইবনে হিব্বান নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 4040 নম্বর হাদিস, মানে 4040 কত হয়? 4040। আরে 4040 না, 4040। হ্যাঁ, এরকমই তো। এই হাদিসের মধ্যে আসছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের প্রস্তাব আসছে, মানে ওনার বিয়ের কথাবার্তা চলতেছে, নবীজির কাছে গেছে। যেমন আপনাদের অনেকে যখন বিয়ে করবেন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে পরামর্শ নিতে আসেন না, এরকম। তো নবীজির কাছে গিয়ে জানাইছে, হুজুর আমার তো বিয়ের কথাবার্তা চলতেছে, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম কাজ হলো তুমি বিয়ের ব্যাপারটা গোপন রাখো। কি বললেন? বিয়ের ব্যাপারটা বাস গোপন রাখো। আমারে বলছো। এখান থেকে বোঝা যায় আপনি আপনার উস্তাদ বা মসজিদের ইমাম খতিব, যার ব্যাপারে আপনার এতটুকু বিশ্বাস আছে যে হুজুর ব্যাপারটা কাউকে বলবে না, এমন একজন আলেমকে জানাইতে পারেন। কথার কথা। নবীজি তার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রথম কথা বিষয়টা গোপন রাখো। দ্বিতীয় কথা বললেন, তুমি ওযু করবা। ওযু করার পর যেই কয় রাকাত নামাজ পড়ো, নামাজ পড়বা, নফল নামাজ পড়বা। পড়ার পর তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু। এটা সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, বুখারীতে আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক। তো যাই হোক, এটার অনুবাদ হলো আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির। আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। বলেন সবাই, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। ওয়া তা'লামু ওয়া লা আ'লামু। আল্লাহ আপনি জানেন, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। এরপরে আল্লাহকে তুমি এই কথাটা বলবা, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা তুসাম্মিহা বিইসমিহা। তুমি বলবা, আল্লাহ আপনি যদি অমুকের মধ্যে, এটা বইলে আবার নবী বলছে ওই জায়গায় মেয়ের নামটা তুমি বলবা। নবীজি বললেন, যে মেয়েটারে বিয়ে করবা, যে মেয়েটার ব্যাপারে তোমার সাথে কথাবার্তা চলতেছে, কথার কথা জামিলা খাতুন, কথার কথা, বা যে কোনো একটা মেয়ের নাম, তো তুমি মেয়ের নামটা তখন বলবা, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি,
এই ফি এর পরে ওই মেয়ের নামটা বসায় দিবেন। তো বললাম জামিলা, বা আপনার একটা সুন্দর নাম বলতে পারেন আপনারা, যে আন্না ফি জামিলা। আল্লাহ ওই যে জামিলা নামক মেয়েটার মধ্যে যদি খায়রান কোন কল্যাণ থাকে, ফাকদুরহা লি, এই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য আপনি সহজ করে দেন। তাহলে নবীজি বলে দিলেন যে মেয়েকে বিয়ে করবেন ওই মেয়ের নামটা ওখানে বলবেন। আপনারা আরবি না পারলে বাংলা বলবেন, আমি একটু পরে বাংলাটা সুন্দরভাবে বলতেছি, দাঁড়ান। আর আরবিটা যদি পারেন মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু, আল্লাহ আপনি সক্ষম, ওয়ালা আকদিরু আমি অক্ষম, ওয়া তা'লামু আপনি জানেন, ওয়ালা আ'লামু আমি জানি না, ওয়া আনতা আল্লামুল গুয়ুব আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা, এই ফুলানার জায়গাটায় একটা মেয়ের নাম বসাবেন, যে মেয়েটাকে আপনার বিয়ের কথা চলতেছে। আল্লাহ অমুক মেয়ের মধ্যে যদি খায়রান লি, অমুককে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থাকে, ফাকদুরহা লি, তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন। এরপরে কি বলবেন? ওয়া ইন কানা গায়রুহা খায়রান লি, আল্লাহ এই মেয়ের মাঝে যদি আমার জন্য কল্যাণ না থাকে, এই মেয়ে ছাড়া যদি অন্য কোনো মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ থাকে, ফাকজিলি, আল্লাহ ওই অন্য মেয়েটার ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে হেফাজত করেন। এবার বাংলাটা শোনেন। আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম, আল্লাহ আপনি জানেন আমি জানি না। যারা বিয়ে করবেন বাংলায় যারা এভাবে বলবেন আল্লাহকে, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহ অমুক এলাকার অমুকের ওই কন্যা যার সাথে আমার বিয়ের কথা চলছে বা এরকম প্রস্তাব আসছে, তার মাঝে তাকে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থেকে থাকে, তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন। আর যদি এখানে অকল্যাণ থাকে, এর পরিবর্তে যেই মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ আছে অমুক মেয়েটাকে আমার জন্য ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে উদ্ধার করেন, হেফাজত করেন। কি মনে থাকবে না কথাটা? সোজা বাংলা, আল্লাহ এই মেয়ের মাঝে কল্যাণ থাকলে বিয়ের ব্যবস্থা করে দেন, কল্যাণ না থাকলে আমার এখান থেকে উদ্ধার করেন। অন্য মেয়ে যার মাঝে কল্যাণ আছে ওই মেয়ে আমার জন্য ব্যবস্থা করেন। এ দুটুকু মনে থাকবে নি? সহজ। আর পুরা বাংলাটা যদি পারেন তো সহজ। এ হলো ইস্তেখারা। তবরানি নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের ৭২১২ নম্বর হাদিস, ৭২12 ৭২12। এই হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তির জীবনে যদি ৪টি জিনিস দেওয়া হয়, আমাকে আপনাকে আমাদের এই জায়গার কাউরে যদি ৪টা জিনিস দেওয়া হয়, তাকে কেমন জানি দুনিয়ার সমস্ত কল্যাণ দেওয়া হলো। তাহলে আজকে থেকে চলেন পরীক্ষায় নেমে যে আমরা কয় জিনিস? 4 জিনিস। قال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن أعطي خير الدنيا والآخرة। নবীজি বলেন যাকে 4টি জিনিস দেওয়া হবে তাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে। ও শুধু দুনিয়ার না, দুনিয়া আখিরাতের। যাকে 4টি জিনিস দেওয়া হলো তাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হলো। 1 নাম্বার, কলবান শাকিরা, যাকে আল্লাহ এমন একটা কলব দিছে যেই কলব আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ালিসানান যাকিরা, যাকে এমন একটা জিহ্বা আল্লাহ দিয়েছে যে জিহ্বা আল্লাহর নাম খুব বেশি স্মরণ করে, খুব বেশি উচ্চারণ করে। 3 নাম্বার, ওয়া বাদানান আলাল বালাই সাবিরা, এমন একটা শরীর আল্লাহ যাকে দিছে যেই শরীর বিপদে ধৈর্য ধারণ করতে পারে। 4 নাম্বার, ওয়া ইমরাআতান সালিহাতান ওয়া যাওজাতান সালিহাতান লা তাবগিহি খাউনান ফি নাফসিহা ওয়া মালিহি, এমন একজন নেককার বিবি যদি আল্লাহ কাউকে দেয়, যে নেককার বিবি তার নিজের সতীত্বের ব্যাপারেও খেয়ানত করে না, নিজের সতীত্ব শুধু স্বামীর জন্যই রাখে, অন্য কারো জন্য না, আর স্বামীর সম্পদ হেফাজত করে, আল্লাহ কেমন যেন এই পুরুষটাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে দিয়েছে। বলেন তো, দুনিয়া আখিরাতের সব কল্যাণ আল্লাহ আমারে দিছে, কয় জিনিস আমার মধ্যে যদি পাওয়া যায়? বুঝতে পারবেন নি? 1 নাম্বার কলব, যে কলব শুকরিয়া আদায় করে। 2 জিহ্বা, যে জিহ্বা আল্লাহর জিকির করে। 3 শরীর, যে শরীর বিপদে ধৈর্য ধারণ করে। 4 নেককার বিবি, যে নিজেকে হেফাজত করে, স্বামীর সম্পদ হেফাজত করে। এবার আপনারা বলেন 1 নাম্বার কেমন কলব? 2 নাম্বার জিহ্বা, যে জিহ্বা জিকির করে। 3 নাম্বার শরীর, যে শরীর ধৈর্য ধারণ করে। 4 নাম্বার নেককার। অতএব আজকে থেকে এই 4টা দোয়া বেশি বেশি করবেন।
কি দোয়া করবেন? আল্লাহ আপনি আমারে শুকরিয়া আদায় করার মতো একটা কলব দেন, আল্লাহ জিকির করার মতো আমার জিহ্বা দেন, আল্লাহ ধৈর্য ধারণের মতো আমার শরীর দেন, আর একজন নেককার বিবি আমারে মিলাই দেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আসেন পূর্বের কথায়, দুনিয়ার দিনদার পরিবার গঠন হবে কয়জনের মাধ্যমে? দিনদার নারী পুরুষের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে। তো আল্লাহ বলছেন সূরা তাহরিমে, হে ইমানদাররা নিজেদেরকে আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো, দিনদার পরিবার যখন হবে, এই পরিবারটাই তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সহায়ক হবে, এটা জান্নাতি পরিবার হবে। একটা কিতাব আছে নাম বাইহাকি শরীফ, কি নাম? এই কিতাবের 4471 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা। আল্লাহ যদি কাউকে নেককার বিবি দান করেন, ভাইও আপনারা এখনো যারা বিয়ে করেন নাই, খুব দোয়া করি আল্লাহ নেককার বিবি মিলিয়ে দেন। রাসূল বলেন, যাকে আল্লাহ নেককার বিবি দিয়েছেন, কেন বললাম দেখেন, আ'ানাহু আলা শাত্রি দীনিহি, আল্লাহ তার দিন অর্ধেক পালন করা সহজ করে দিয়েছেন। যদি কারো নেককার বিবি হয়ে যায় তো বুঝতে হবে তার ধর্ম পালন অর্ধেক আল্লাহ সহজ করে দিচ্ছে। বলেন তো, নেককার বিবি মানি পাওয়া মানে কি? ধর্ম পালন অর্ধেক সহজ, বাকি আছে কটুক আর অর্ধেক। নবীজি বলেন, ফাল্লাত্তাকিল্লাহা ফিশ শাত্রিস সানি, বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো, বাস পুরোপুরি হয়ে গেল। নেককার বিবি পাইলা তো অর্ধেক ধর্ম পালন সহজ হয়ে যাবে, কারণ তোমার নেককার বিবি কখনো ফজর নামাজে তোমারে বাধা দিবে না, জোহরে বাধা দিবে না, আসর এশা মাগরিবে তোমাকে বাধা দিবে না, হজ করতে বাধা দিবে না, যাকাত দিতে বাধা দিবে না, সদকা করতে বাধা দিবে না। তোমার নেককার বিবি দুনিয়ার যত নেক কাজ এগুলা করতে তোমাকে বাধা দিবে না। তাই ধর্ম পালন অর্ধেক তোমার সহজ হয়ে গেল, বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো, বাস তুমি পুরা দিনটা কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শঙ্করবাসী, কথাগুলা কি বুঝছেন? আচ্ছা, তাহলে দিনদার নারী পুরুষের মাধ্যমে দুনিয়ার জীবন শুরু করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাবে, কিতাবের 144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন সাআদাতি ইবনি আদামা সালাসা ওয়া মিন শিকওয়াতি ইবনি আদামা সালাসা। আদম সন্তানের সৌভাগ্যের লক্ষণ 3টা, আদম সন্তানের হতভাগা হওয়ার লক্ষণ 3টা। বলেন, সৌভাগ্যের লক্ষণ 3টা, হতভাগার লক্ষণ 3টা। আরেক হাদিসে আছে 4টা। সৌভাগ্যের লক্ষণ 4টা, হতভাগা হওয়ার লক্ষণ 4টা। তো যেহেতু হাদিসে 4টা আছে তো বেশিটাই কই আমরা, কি বলেন? এক হাদিসে আসছে 3টা, আরেক হাদিসে 4টা, তো 3টা শোনা ভালো না 4টা? 4টাই শুনি আমরা। 4টা কি কি? 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার নারী। 2 নাম্বার আল মাসকানুস সালিহ, ভালো বাড়ি। 3 নাম্বার আল মারকাবুস সালিহ, সচল গাড়ি। সচল গাড়ি মানে ভালো গাড়ি। তাহলে নেককার নারী, ভালো বাড়ি, ভালো গাড়ি। 4 নাম্বার আল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। কোন ব্যক্তির যদি নেককার নারী থাকে, সুন্দর একটা বাড়ি থাকে হালাল টাকায়, এটি তো সুন্দর বাড়ি মানে হালাল টাকায়। 3 নাম্বার ভালো একটা গাড়ি চলার মতো আরামদায়ক চলতে পারে। 4 নাম্বার ভালো একজন প্রতিবেশী। রাসূল বলেন, আমি তোমারে দুনিয়াতেই সৌভাগ্যবান পুরুষ বলে ঘোষণা করলাম। আর 4টা বিষয় হতভাগা হওয়ার লক্ষণ। 1 নাম্বার আল মারআতুস সু, খারাপ নারী। ফজরের পর থেকে শুরু হয় টেপ রেকর্ড বাজানো, একদম ঘুমের আগে গিয়ে শেষ হয়। আপনি ঘুমাইলেই বুঝেন আল্লাহ বাঁচাইছে। কথার কথা, আমাদের মা বোনরা যেন এমন না হয়। তো 1 নাম্বার খারাপ নারী। 2 নাম্বার আল মাসকানুস সু, খারাপ বাড়ি। 3 নাম্বার আল মারকাবুস সু, অচল গাড়ি। 4 নাম্বার আল জারুস সু, খারাপ প্রতিবেশী। তাহলে হতভাগা হওয়ার লক্ষণ কয়টা? 4টা, খারাপ প্রতিবেশী। আল্লাহ আমাদের সকলকে যেই 4টা বিষয় সৌভাগ্যবান হওয়ার লক্ষণ, এই 4টা যেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দান করেন। আর যারা বর্তমানে আমরা বৈবাহিক জীবনে আছি, তাদের পরিবারগুলো যেন আল্লাহ সুন্দর বানায় দেন। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হলো আদর্শ পরিবার গঠন করলাম আমরা। একজন নেককার, একজন দিনদার নারী পুরুষের মাধ্যমে আদর্শ পরিবার গঠন হলো। গঠন হওয়ার পর এরপর আপনার আমাদের সন্তান দুনিয়াতে আসবে, প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবেই দুনিয়ার সিস্টেমটা চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছি, ইমানদাররা
আমি আল্লাহ তোমাদেরকে সম্পদও দিব, সন্তানও দিব, তবে এই সম্পদ আর সন্তান তোমাদেরকে যেন আখেরাত ভুলাইয়া না দেয়। বলেন, সম্পদ সন্তান যেন আমাদেরকে আখেরাত ভুলাইয়া না দেয়। সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তোমাদেরকে সাহায্য করলাম সম্পদ দ্বারা আর সন্তান দ্বারা। সূরা মুনাফিকুনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়, অলস করে না দেয়। তাহলে সন্তান সম্পদ যেন আমাদের জাহান্নামের কারণ না হয়, সন্তান সম্পদ যেন আমাদের জান্নাতের কারণ হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2958 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যারা পকেটে মোবাইল রাখেন এই মোবাইল অনুযায়ী হবে 5172 নম্বর হাদিস, যদিও এটা আন্তর্জাতিক নাম্বার না, সারা ওয়ার্ল্ডে এটা ফলো করা হয় না। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের যে নাম্বারটা এটাই ওয়ার্ল্ডে ফলো করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। ওয়াহাল্লাকা মিন মালিকা ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমজাইতা, আদম সন্তান কয় আমার গাড়ি, আমার বাড়ি, আমার 10টা দোকান, আমার 20টা দোকান, এটা বইলেন, কিন্তু এখন থেকে এইভাবে বইলেন, আমার 5টা বাড়ি সাময়িক সময়ের জন্য, এমনি কইলেন। কি বলবেন? নাকি আপনি চিরস্থায়ী বাড়ি 5টা কেউ কইতে পারলে বলেন, আমারে লেখা দেন যে হুজুর আমি চিরস্থায়ী ভাবে এই 5 বাড়ির মালিক, মানে আপনি মরবেন না আর কোনোদিন, এরকম লেখা দেন। এরকম যদি 5টা বাড়ি 5টা গাড়ি আছে তো বললেন সাময়িক সময়, কারণ আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে সন্তান মেয়েরা এটার মালিক হবে, আর মারা যাবে নাতি নাতনিরা হবে, আর মারা যাবে পরবর্তী প্রজন্ম হবে। রাসূল বলেন আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। আদম সন্তান তোমার সম্পদ তো মাত্র 3টা। বলেন আমাদের সম্পদ কয়টা? হাল্লাকা ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা, 1 নম্বর তুমি যা খাইলা শেষ করলা, 1। 2 নাম্বার আও লাবিসতা ফাআবলাইতা, যা পরলা পুরাতন করলা, শেষ তোমার সম্পদ। 3 আও তাসাদদাকতা ফাআমজাইতা, যে দান সদকা তুমি করছো, দেখতেছো পকেট থেকে বের হইছে, আসলে যদিও দেখছো বের হয়েছে, এটা কিন্তু তুমি নষ্ট করো নাই, মারা যাওয়ার পরে এটা পেয়ে যাবে, মারা যাওয়ার পরে এটা পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি জবাই করছে, বকরি জবাই করার পর গোস্ত বন্টন করে দিতেছে চারদিকে। গোস্ত বন্টন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আর কি পরিমাণ বাকি আছে? আম্মা জান আয়েশা বললেন, হুজুর এই গোস্তের ঘাড়ের একটু অংশ ছাড়া আর কিছু বাকি নাই, সব শেষ, সব দান করা হয়েছে। নবীজি বললেন, আয়েশা ঘাড়ের অংশ ছাড়া সবটাই বাকি আছে। বুঝেন নাই মনে হয়? নবীজি বললেন, আয়েশা যেটা দান করা হয়েছে ওইটাই আছে, যেটা এখনো করা হয় নাই এটা নাই। আম্মা জান আয়েশা কয় মানি? হ্যাঁ, যেটা দান করা হয়েছে এটা মৃত্যুর পর নিশ্চিত পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্পদ কয়টা? খাইলাম, পরিধান করলাম, দান সৎকা করলাম, বাস এতটুকুই, খালাস সম্পদ। তো আল্লাহ বলেন তোমাদের সন্তান তোমাদের সম্পদ, তোমাদেরকে যেন আখেরাত থেকে গাফেল করে না দেয়। মানুষ চিন্তা করে আমার সন্তানের জন্য আমি একটা চিপস একটু হাতে দিয়ে আসি, এরপর এশার নামাজটা পড়ি, চিপসটা দিতে গিয়ে আপনার এশার নামাজের জামাত ছুটে গিয়েছে, তো এই সন্তান আপনাকে জামাত থেকে দূরে সরাই দিল। কেন নামাজের পরে চিপসটা তার হাতে দিলে সমস্যাটা কোথায় ছিল? তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম, মানুষ দোকানে শাটার লাগায় না, মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইকামত হচ্ছে, শাটার লাগায় না কেন? কাস্টমার কয় ভাই 10,000 টাকার সদায় নিমু, একদিক দিয়ে চিন্তা করে 10,000, আরেক দিক দিয়ে মুয়াজ্জিন সাহেব কয় নামাজে আসো। এখন চিন্তাটা হয়ে গেল কি, একদিক দিয়ে কয় সম্পদ, মুয়াজ্জিন সাহেব কয় নামাজ, একদিক দিয়ে কয় সম্পদ, মানে আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে বলতেছে আসো আসো নামাজে। 16 নম্বর পারা শেষ পৃষ্ঠে আল্লাহ বলে, এই শোনো নামাজ পড়ো। নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন, নাহনু নারজুকুকা, আমি আল্লাহ আপনাদেরকে রিজিক দেই, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের থেকে রিজিক চাই না, নাহনু নারজুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। আচ্ছা বলেন তো নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি? আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা কেন বললেন? খুব মন দিয়ে বুঝছেন। আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা এই কারণে বলছে, মানুষকে আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন, আমি আপনাদের কাছে রিজিক চাই না, আমি রিজিক দেই। এখন দেখবেন মানুষ
রিজিকের টেনশনে নামাজে যায় না। আল্লাহ কয় বান্দা আমি তো রিজিক দেই তোমাকে, আসো নামাজে। তুমি নামাজে আসবা না মানে আমি রিজিক তোমাকে দেই, আমি তোমার রিজিক চাই না। এজন্য দোকানদার দোকান বন্ধ করে নামাজ পড়লে মাস শেষে হিসাব করে দেখেন বেচা কিনা কম হলেও তার বরকত বেশি হবে। কেন? দেখবেন তার পরিবারের কাউকে হসপিটালাইজড করা লাগে নাই, কাউকে ডাক্তার দেখানো লাগে নাই, আর এটার নামই বরকত। এবার আপনাদেরকে একদম প্রথম কথায় নিয়ে যায়। আল্লাহ বললেন ইমানদাররা নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো মানুষ কারা? বলেন আমরা। বলেন মানুষ কারা? আমরা যেন জাহান্নামের জ্বালানি না হই। এই জন্য বলেছিলাম পরিবারকে দিনদার একটা পরিবার বানানো। দিনদার পরিবারের শর্ত কি বলেছিলাম? দিনদার স্বামী, দিনদার স্ত্রী। আর নবী বলেছেন দিনদার স্বামী স্ত্রীর মাধ্যমে যেই সন্তান দুনিয়াতে আসবে, আমি নবী আশাবাদী সন্তান নেককার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ আমাদের সকলকে আদর্শ সভ্য পুরুষ এবং মা বোনদেরকে আদর্শ সভ্য সতী নারী সতী মেয়ে হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা। মসজিদ ছিল, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদেরকে আজকে সহ কতবার বললাম আল্লাহ জানে। এটা কিন্তু মসজিদ নাকি মসজিদের দোতলা এটারে ইয়া বলা হয় বাজার? হ্যাঁ, মসজিদের দোতলারে কি বলা হয়? এটা কি মসজিদ না অন্য কিছু? যদি তিনতলা হয় এটাও কি হবে? বিষয়গুলো মাথায় রাখা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। এবছর যারা কোরবানি করবে তাদেরকে কোরবানির ব্যবস্থা করে দিয়েন। কোরবানির নিয়ত যারা করেছে তাদের নিয়ত পরিশুদ্ধ করে দেন। আল্লাহ হালাল টাকায় কোরবানি করার তৌফিক দান করেন। শরিক যারা হবে আল্লাহ তারাও যেন হালাল টাকায় শরিক হয় তৌফিক দান করেন। মানুষকে দেখানোর জন্য যেন কোরবানি না হয় এমন কোরবানি করার তৌফিক দান করেন। বিশুদ্ধ নিয়ত, হালাল টাকা, শরীয়ত মোতাবেক লৌকিকতা মুক্ত যেন কোরবানি করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ জিলহজ মাসে এবছর যারা কোরবানির নিয়ত করেছে তারা যেন জিলহজে যে আমলগুলা আছে, চুল না কাটা, নখ না কাটা, এই আমলগুলা যেন সবাই করতে পারি তৌফিক দান করেন। জিলহজের প্রথম 9টা রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করেন। 9 জিলহজের রোজাটা রাখার তৌফিক দান করেন। আল্লাহ জিলহজ মাসে বেশি বেশি নফল ইবাদত, ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ও ইবাদত যেন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরীকের যে আমল আমরা পুরুষরা যেন একবার উঁচু আওয়াজে, মা বোনরা যেন নিম্ন আওয়াজে আমলটা প্রতি ওক্তে করতে পারি, স্মরণ করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ দারুল উলুম এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। দারুল উলুম অর্থ হলো এলেমের ঘর, এলেমের বাড়ি। আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনি এলেমের বাড়ি হিসাবেই কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে ধানমন্ডি শঙ্করবাসীর জন্য হেদায়েতের মার্কাজ বানায়া দেন, পুরা বাংলাদেশের হেদায়েতের মার্কাজ বানায়া দেন, সারা বিশ্বের হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ যারা বৈবাহিক জীবনে আছি আল্লাহ আমাদের প্রত্যেকের বৈবাহিক জীবন ভরপুর বরকত দান করেন। আল্লাহ বৈবাহিক জীবনে শান্তি রাহাত দান করেন। এখনো আমার যে ভাইয়েরা বিয়ে করে নাই, যে বোনদের এখনো বিয়ে হয় নাই মাওলা, তাদেরকে একটা দিনদার সুন্দর একটা পরিবার গঠনের জন্য তারা উভয়ে যেন দিনদার হয়ে নিজেদেরকে প্রস্তুত করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকে আপনি কবুল করে নেন। যে মসজিদে আমরা আলোচনা করলাম শুনলাম
এই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, মুতাওয়াল্লি, মসজিদের দায়িত্বশীল, মুতাআল্লিকিন, মুহিব্বিন এবং যারা পাঁচ ওয়াক্ত সালাতে অংশগ্রহণ করে এলাকাবাসীর সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আপনার কাছে একটা বিশেষ আবদার, আজকে আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ, মহাব্বতের নিয়তে ইসলামের কিছু কথা বলছি মাওলা, এই কথাগুলো আমি সহ আমরা সবাই যেন পালন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ, যেইভাবে গুছিয়ে কথাগুলো বলা দরকার ছিল, যেইভাবে বললে তারা বুঝতে পারতো, আমি ওইভাবে বলতে পারি নাই মাওলা। আল্লাহ, আমার দায়িত্ব ছিল বলা, এবার আপনি সকলকে সঠিক বুঝ দিয়ে দিয়েন মাওলা। আল্লাহ, না বুঝাইতে পারাটা এটা আমার অযোগ্যতা মাওলা। আল্লাহ, আপনি তো সক্ষম, আমরা তো অক্ষম মাওলা। আল্লাহ, আজকে যে কথাগুলা বলছি মাওলা, এই কথাগুলা আমরা এখানে যারা আছি আর যারা মাইকের আওয়াজ যারা সবাই শুনতেছে মাওলা, সকলকে কথাগুলা হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। সন্তানদেরকে মা বাবার অনুগত বানায় দেন। আল্লাহ, সন্তানগুলা যেন মাদকের ছোঁয়ায় যেন নষ্ট না হয়ে যায়, ইলেকট্রনিক মিডিয়ার থাবায় যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ, মেয়েগুলা, ছেলেগুলা, ইয়াং জেনারেশনগুলা যেন আল্লাহ অশ্লীলতা আর বেহায়াপনার উন্মোদনায় তারা যেন নিজেদের জীবনটাকে বিলিয়ে না দেয়। আল্লাহ, তারা যেন ইসলামী আদর্শে, ইসলামী সভ্যতায় নিজেদেরকে আদর্শবান, নিজেদেরকে সভ্য ভদ্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, এই জায়গায় অনেক ওলামায়ে কেরাম হাত তুলেছে, সাধারণ মুসল্লিরা হাত তুলেছে মাওলা। আল্লাহ, আমি বিশ্বাস করি এখানে কে আপনার সবচেয়ে প্রিয় বান্দা এটা আপনি ভালো জানেন। আল্লাহ, আল্লাহ, কে সবচেয়ে বেশি মুত্তাকি এটা আপনি জানেন। ওই মুত্তাকি মানুষটা আমাদের সাথে হাত তুলছে মাওলা, ওই মানুষটার দিকে তাকায় আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, নিঃসন্তান দম্পতিকে আপনি সন্তানের ব্যবস্থা করে দেন, আমাদের দোয়া আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা, এবছর যারা হজ করার জন্য এখন হারামাইন শরীফাইনে অবস্থান করতেছে মাওলা, আল্লাহ, নিয়ত পরিশুদ্ধ করে সহি সালেমে যেন হজ সম্পাদন করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ, এখনো যারা যাবে, যাওয়ার অপেক্ষায় আছে মাওলা, তারা যেন নিরাপদে যেতে পারে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।